চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে 419 জন যাত্রী রাত 3:30টায় দেশ ছাড়বেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটে ইমিগ্রেশন সহ হজ যাত্রার ব্যবস্থাপনা কেমন দেখছেন? উজ্জ্বল, এখন পর্যন্ত ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রী যারা রয়েছেন, যারা এসেছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এরই মধ্যে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে বিমানবন্দরের পাশেই যে দক্ষিণ পশ্চিম কোণে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের পাশেই শামিয়ানা টাঙিয়ে সেখানে হজযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এবং রাত 3:30টায় আপনি যেমনটি বলেছিলেন যে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে চট্টগ্রাম বিমানবন্দর, এবং অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, যে কারণে পথে যাতে বিলম্ব না হয় তাই অনেকটা আগে ভাগেই কিন্তু হজযাত্রীরা আসতে শুরু করেছেন। তাদের বিশ্রামের জন্য এই জায়গাটি রাখা হয়েছে এবং এখানে হজযাত্রীরা এর মধ্যে আসছেন এবং তারা এখানে এসে বসছেন। আমরা দেখেছি হজযাত্রীদের সঙ্গে তাদের পরিবার পরিজনের সদস্যরা যারা রয়েছেন, তারাও কিন্তু তাদেরকে বিদায় দিতে এসেছেন। পরিবারের একেবারে সর্বকনিষ্ঠ থেকে বয়োবৃদ্ধ সদস্য যারা রয়েছেন, প্রত্যেকে আসছেন হজযাত্রী পরিবারের যে সদস্যটি হজ করতে যাচ্ছেন তাদেরকে বিদায় দিতে। এবং এখানে এক ধরনের আবেগঘন পরিবেশেরও সৃষ্টি হয়েছে বলা যায় আসলে। এবং কিছুক্ষণ আগেই বিমানের যে কর্মকর্তারা রয়েছেন তারা এসে বলছিলেন যে আসলে যাতে যারা এখন পর্যন্ত এসে পৌঁছেছেন তারা যাতে করে বোর্ডিং পাসটি সংগ্রহ করেন। এবং তারা যেটি বলছেন যে বোর্ডিং পাস সংগ্রহ করার পরবর্তীতে যখন সময় হবে তখন প্রত্যেক হজযাত্রীকে আসলে বোর্ডিং পার করা হবে এবং এরপরে তাদের কিন্তু আসলে ফ্লাইটে তোলা হবে। এবং এখন পর্যন্ত কোনো সমস্যার কথা হজযাত্রীরা বলছেন না, এবং বিমান কর্তৃপক্ষ বলছেন যে হজযাত্রীদের আগমনের কথা বিবেচনা করে তারা সার্বক্ষণিক সচেতন রয়েছেন এবং তারা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবার চট্টগ্রাম থেকে 8,000 হজ যাত্রী নিবন্ধন করেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে, এবং এই সংখ্যাটি কিন্তু আসলে কমছে। যেমন 2022 সালের কথা যদি বলি, তখন 12,000 হজ যাত্রী নিবন্ধন করেছিলেন চট্টগ্রাম থেকে। পরের বছর, গত বছর 10,000, এবং এবছর কিন্তু তা আরও কমে 8,000-এ নেমে এসেছে। এবং এই 8,000 যাত্রীর মক্কা মদিনায় গমনের জন্য কিন্তু 22টি ফ্লাইট পরিচালনা করা হবে, এবং এই 22টি ফ্লাইটেই আসলে তাদেরকে মক্কা মদিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং প্রথম দুটি ফ্লাইট সেগুলো মদিনায় অবতরণ করবে, এবং বাকি যে 20টি ফ্লাইট রয়েছে সেই 20টি ফ্লাইট কিন্তু মক্কায় অবতরণ করবে। এবং প্রতিটি ফ্লাইটে 419 জন করে হজযাত্রী কিন্তু পরিবহনের কথা জানাচ্ছিলেন। এবং যেটি হজযাত্রীদের সাথে কথা বলেছিল তারা যেটি বলছিলেন যে আসলে এখন পর্যন্ত সার্বিক যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং কিছুক্ষণ পরে, অর্থাৎ 11:30টার দিকে এখানে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যিনি মেয়র তিনি আসবেন, এবং এখানে যেহেতু আজকে হজযাত্রার প্রথম দিন, অর্থাৎ প্রথম ফ্লাইট চট্টগ্রাম থেকে ছাড়ছে, সেই কারণে কিন্তু তিনি আসবেন এবং হাজিদের উদ্দেশ্যে কিছু কথা বলে সেই সাথে যে চট্টগ্রাম থেকে যে হজ যাত্রা সেটির উদ্বোধন করবেন। এবং আপনি জেনে থাকবেন যে এবছর আসলে 4 বার কিন্তু সময় বাড়ানো হয়েছিল, কিন্তু তারপরেও আসলে কাঙ্ক্ষিত যেই কোটা সেটি পূরণ করতে পারেনি বাংলাদেশ, এবং সেই কোটা খালি রেখেই কিন্তু আসলে হজ যাত্রা শুরু হচ্ছে। এবং চট্টগ্রামে তার প্রভাব আমরা দেখেছি যে বিশেষ করে হজের যে নিবন্ধন ফি সেটি বেশি হওয়ার কারণে কিন্তু অনেকে ইচ্ছে থাকলেও আসলে হজের জন্য নিবন্ধন করতে পারছেন না বা হজ পালন করতে পারছেন না। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। দিবারাত্রির বাজারে